এরকম সুস্বাদু রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন, ভালো লাগবে আশা করছি। একবার বানিয়ে খেয়ে দেখুন। এরকম করে পটলের পোলাও খেতে অসাধারণ হয়। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আজ আমি করব পটলের পোলাও। আমরা তো অনেক পোলাও খেয়েছি, কিন্তু একবার এইভাবে পটলের পোলাও করে খেয়ে দেখো, ভালো লাগবে আশা করছি। প্রথমে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটা আমি ভালো করে ধুয়ে নেব, বেশ কিছু কয়েকবার জল দিয়ে ধুয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য সরিয়ে। চালটাকে সরিয়ে আমি পটলগুলো এভাবে ভালো করে ছুলে এরকম ফুলের আকারে কেটে নিয়েছি, যাতে তেল মশলাটা ভেতরে ঢুকে যায়। এটা আমি এখন নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। এটা কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। পুরো রান্নাটা আমি ঘি আর সাদা তেল দিয়ে করবো। তো ফার্স্টে দিয়ে দিচ্ছি আমি একটু ঘি, আর বেশি করে দিয়ে দেবো সাদা তেল। ঘিটা প্রথমে দেওয়ার কারণ হচ্ছে ঘিয়ের ফ্লেভারটা অনেকক্ষণ ভালো থাকবে। আর পোলাও মানে তো ঘি একটু বেশি না হলে ভালো লাগে না। তো এখনকার মানুষ তো অসুখের জন্য বেশি ঘি খেতে পারে না। তো ফার্স্টে দিলে কী হবে, সেন্টটা ভালো হবে। এতে আমি এখন পটলগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হালকা করে আঁচটা একদম কমিয়ে দিয়ে ধীরে ধীরে ভাজবো, যাতে পটলের ভেতরটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। পটলটা একটু খাঁচকাটা করে কেটে নিয়েছি, যেন ডিজাইনটা খুব সুন্দর বোঝা যাচ্ছে, দেখতেও ভালো লাগছে। এই হয়ে গেছে প্রায়, আর একটু নেড়ে চেড়ে এটাকে বের করে দেবো। পটলটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঢেকে রেখে দেবো সাইডে। এই তেলটা কিন্তু আমি কিছু করব না, এই তেলের মধ্যে আমি ফোড়ন দেবো, যাতে পোলাওর মধ্যে এই ফ্লেভারটা পাওয়া যায় পটলের। তো দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 3টে এলাচ, একটু দারচিনি আর 2-3টে লবঙ্গ ভালো করে পুড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে। এবারে দিয়ে দেবো মশলাটা, আদা জিরে ধনে একসঙ্গে বেটে রাখা মশলা। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, যাতে গায়ে ছিটে না পড়ে। এবারে দিয়ে দেবো এই টমেটো, এরকম সাইজের 3টে টমেটো নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। পেস্ট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে কষতে থাকবো। চিনি আপনারা চাইলে ড্রাই ফ্রুট তো দিতে পারেন, আমার বাড়ি থেকে পছন্দ করে না জন্য আমি দিচ্ছি না। এর মধ্যে কাজু কিশমিশ দিলে আরও ভালো লাগবে, যারা ভালোবাসে। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, এবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এদিকে আমি এই কাপ দিয়ে 1 কাপ চাল নিয়েছিলাম, 1 কাপের জায়গায় 2 কাপ জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পটলগুলো মিশিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে জল দিয়ে দেবো। জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম করে 5 মিনিট আমি অল্প আঁচে রেখে দেব ঢাকা দিয়ে। বেশ সুন্দর ঝরঝরা টাইপের হয়েই গেছে। এখন একটু এই ধাপে একটু রেখে দিলে হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি এবারে।